আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সকলেই আশা করি ভালো এবং সুস্থই আছেন। ভিউয়ার্স, আজ আমি আসলাম আবারও সেই মিরগঞ্জ বাজার কুশিয়ারা নদীর সন্নিকটে, সেই প্রিয় জায়গা। একটু আগে আমি নাস্তা করে নিলাম এই সেই জনুলবাড়ি হোটেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মিরগঞ্জ খেয়াঘাটটি। ভিউয়ার্স, আজকে আপনাদের আমি উপভোগ করাবো কুশিয়ারা নদীর বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন পানি কমে কতটুকু চর হয়েছে। চর প্রায় বলা যায় যে পার বেসে গেছে। এই যে নদীর পার এখান থেকে, আর সামনে দেখতে পাচ্ছেন পানিটা কতখানি নিচে নেমে গেছে। একেবারে কুশিয়ারার বুকে যেন একটু পানি আছে। পানিগুলা কোথায় গেল ভিউয়ার্স? সেই বর্ষার পানি। আজ আমি আপনাদের দেখাবো পারেতে হাকালকির অবস্থা। দূর থেকে হাকালকি দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য, যেহেতু এটা শীতকাল, এখন মাঘ মাস। তো আমার সাথে থাকুন আপনারা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি শুষ্ক মৌসুম। ভাই দাঁড়াও দাঁড়াও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি আমরা দাঁড় করিয়েছি। দেখুন আজকের অসাধারণ মুহূর্তে, এই যে কুশিয়ারা নদী, এই যে খাগারটি কত উপরে চলে এসেছে। তথা ভিউয়ার্স, নৌকাতে উঠে গেলাম, সেই খেয়া নৌকা, নতুন নৌকা আপনারা দেখতে পাচ্ছেন। আর কুশিয়ারা নদীর বর্তমান পরিস্থিতি কিরকম? এই যে সামনে একটি চর আছে, আর নৌকাটি মাত্র ছাড়লো। এই তো নদীর খেলা ভিউয়ার্স। শীতকালে এমন অবস্থা, আর বর্ষায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওপারেতে কত উঁচু থেকে যাত্রী নামতেছেন। সেই শরীফগঞ্জ খেয়াঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। অসাধারণ মুহূর্ত। এই শীতকালীন মৌসুমে আপনারা কেউ চাইলে এখানে ভ্রমণ করতে পারবেন, আসতে পারবেন। ওই সামনে চর আছে, ওখানে বসতে পারবেন ভিউয়ার্স। আপনাদের আজ দেখাবো বর্তমান পরিস্থিতি। আমাদের সেই প্রিয় এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হাওর, যেটা হাকালুকির অবস্থা কেমন। আমি ওপারে শরীফগঞ্জ গেলে আপনারা হাকালুকি দেখতে পারবেন ভিউয়ার্স। এ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কোথায় যাবেন ভাই? ভাই আমি যাবো শরীফগঞ্জ। শরীফগঞ্জ, আপনার এলাকা শরীফগঞ্জ। হ্যাঁ, আমার তো হাকালুকি আপনাদের কাছেই? হাকালুকির পার আমাদের বাসা, কালীকৃষ্ণপুর। কালীকৃষ্ণপুর। হাকালুকির বুকের মধ্যে আমরা বসবাস করি। অসাধারণ। এই ভাই হলেন কালীকৃষ্ণপুরের, সেটি হাকালুকির গোলাপগঞ্জ জুনিয়ে পড়েছে, গোলাপগঞ্জ থানার মধ্যে পড়েছে। গোলাপগঞ্জ থানা, গোলাপগঞ্জ থানার যে 10% আছে সেখানের আপনাদের এই এরিয়াটি আমাদের গোলাপগঞ্জ থানা। হাকালুকি হাওরের যে মধ্যস্থর যে একটা এলাকা গেছে, মানে একরকম বলা যায় যে হাকালুকি বাজারটা আপনাদেরই? হ্যাঁ হ্যাঁ, দুধের বাজার। ওই হয়ে গেছে, হ্যাঁ। এটা মিষ্টির জন্য। আচ্ছা, এখন কি ওখানে গেলে দুধ পাওয়া যাবে? হ্যাঁ, সব সময় সকালে। সকালে 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 কটার ভিতরে যাওয়া লাগবে ভাই? 9টার ভিতরে, 8টার ভিতরে গেলে পাবেন। ওগুলো সব বাতানের দুধ? হ্যাঁ হ্যাঁ, ওপেন অরিজিনাল। অসাধারণ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা শরীফগঞ্জ চলে আসলাম, এখন আপনাদের হাকালুকি দেখাবো। ধন্যবাদ ভাই। আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ লাল। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সেই খাটখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি, আর আমি আপনাদের দেখাতে চলছি এখন হাকালুকি হাওরের বর্তমান পরিস্থিতি। ভিউয়ার্স, এখন দুপুর প্রায় 1:40 মতো। দুঃখিত, আমি ভুল বলেছি। এখন দুপুর প্রায় 2টার মতো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টা হলেও যেন লাগতেছে এখন ভোর হয়েছে। কুয়াশার প্রভাব খুব বেশি। হ্যাঁ, আমি বলছি সেই হাকালুকি হাওরের কথা। আমার সামনেই আছে সেই হাকালুকি হাওর। আপনারা দেখতেই পাচ্ছেন ওদিক দিয়ে খাটখাই সেই রাস্তাটি চলে গেছে, আর এই যে সেই রহমত ভাইয়ের যে জায়গাটি ছিল ধান ক্ষেতের, উনি ধান কেটে নিয়েছেন। ভিউয়ার্স, আর শুষ্ক মৌসুমের হাকালুকি আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখুন আমাদের শরীফগঞ্জ ইউনিয়নে তথা গোলাপগঞ্জ থানার অধীনে 10%-এর হাকালুকির এই অংশটি কীরকম অসাধারণ লাগতেছে। যদিও আমি হাকালুকিতে অনেক দিন পরে হাঁটতেছি, অনেক যাওয়া হলো। লাভাসরা জাতীয় উদ্যান গেলাম, ট্রেন ভ্রমণ অনেক হলো, আর এতদিন পর আবার সেই প্রিয় জায়গায় সেই হাকালুকিতে
মনটা বলছে যে আমি হাঁটতে হাঁটতে চলে যাব সেই ওয়াচ টাওয়ারে, কিন্তু সত্যি বলতে আজ আমার অনেক কাজ, তাই যাচ্ছি না। যদিও এরকম কোনো উদ্যোগ নেই, আপনাদের আগেই জানিয়ে রাখবো, এবং হাঁটতে হাঁটতে কীভাবে হাঁকালুকি পাড়ি দেই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, যদি কেউ চায় এই শুষ্ক মৌসুমে হাঁটতে হাঁটতে হাঁকালুকি দেখবে, অবশ্যই পারবে। সাথে কিছু শুকনো খাবার নিতে পারবে, ঠান্ডা জুস এরকম কিছু নিয়ে নিতে পারবে। তার সাথে অবশ্যই তারা 2 জন বা 3 জন সঙ্গী হলে বেস্ট হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ হাঁকালুকি হাওরে আমি কতটুকু ঢুকে গেছি। এই যে খাটখাই প্রাথমিক বিদ্যালয়, আমি কিন্তু সেই বর্ষাকালীন সময়ের কথাই বলি, যখন ধান ক্ষেত হচ্ছিল এইরকম শেষের দিকে, আমি এদিকে আসলে কিন্তু পানি থাকতো, নতুবা এই যে অগ্রহায়ণের মাস পর্যন্ত এই দিক থেকে আসা ধান থাকতো। কিন্তু আজ কোনো জটিলতা নেই, আজ এই হাওরটি কিন্তু একেবারে নিরাকার। যদিও আমার জন্য কিছু বাধা হয়, তা হবে সেই সামনের বিলগুলো। হ্যাঁ, আমাদের ওই দিকে কিছু বিল আছে তা ঠিক, কিন্তু আমি যতটুকু জানি একজন পরিচিত মানুষ বলেছিল ওনার নানাবাড়ি আছে সেই গিলাছড়ায়, ওরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে চলে যেত নানাবাড়ি। ভিউয়ার্স, দেখুন এইরকম দৃশ্যায়ন আপনাদের কেউ করেছে যদিও আমি জানি না, কিন্তু এই জুনের করেছে তা আমার জানা নেই। তবে আমি জানি যতটুকু আপনাদের হাঁকালুকি গোলাপগঞ্জ থানা যতটুকু দেখানোর আমি ইনশাল্লাহ দেখিয়েছি এবং আমি দেখাবো। দূর থেকে ওয়াজ মাহফিলের শব্দ আসছে, যেহেতু শীতকালীন মরশুম, চারিদিকে ওয়াজ মাহফিল হবে। এরকম হাওর এলাকায় আসলে আপনাদের আর একটা জিনিস, সেটা ওয়াজ মাহফিল শুনে মন ভরে যাবে। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য হাঁকালুকি হাওর আমার কাছে শ্রেষ্ঠ জায়গা। কেননা এই হাঁকালুকিতে আছে অনেক ধরনের দেখার মতো কিছু। যারা প্রকৃতিকে ভালোবাসে মূলত হাওরে আসলে তাকে দেখতে পারবে মুক্ত আকাশ, এবং সেই বিলের ধারে গেলে শীতকালীন মৌসুমের সেই অতিথি পাখিগুলো, তার সাথে কিছু সামনে গেলে সেই গিলাছড়ার দিক তথা ফেন্সগঞ্জ 15% যে জুনটা, সেখানে পাবে সেই হিজলবনের সেই বাগানটি। তাছাড়াও আছে অনেক কিছু। এই শীতকালীন মৌসুমে আমার সামনে চাষ হয়েছে, আমি আপনাদের আমার আগের কিছু ভিডিওতে দেখিয়েছি, তিলের চাষ, যেটা এক ধরনের হলুদ রঙের ফুল হয় যা সরিষা ফুলের মতো দেখতে অসাধারণ। আপনারা কেউ এই ধরনের পজিশনে আসলে সেখানে পিক তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ভিউয়ার্স, আমি সামনে একজন চাচাকে পেয়েছি, ওনার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা কি করতেছেন? এই যে হাঁকালুকি হাওর আপনাদের এলাকা অনেক বড় সম্পদ। ধান কাটা শেষ চাচা, এখন কি করবেন? এখন তো কিছু একটা করবেন হাওরে। আর এই যে আছেন ওই যে সামনে একটা এই যে কদু জার দেখতেছি, এরকম কেউ চাইলে করতে পারবে এরকম আর কি। যে কোনো জমিতে এরকম কদু চাষ হয় নাকি না? আচ্ছা, এই সময়গুলো আপনারা কিছু অবসরে কাটবে, শুধু গরুগুলোকে এই যে পানি খাওয়াইছেন এই যে একটু নিয়ে এরকম। ধান কেমন তুললেন করে আসতো? মাশাআল্লাহ। ফার্স্ট মানে কত কাটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। ভালো আছেন তাহলে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। চাচার সাথে কথা বলে আমি হাঁটতে থাকলাম, ওনার মতে হাঁকালুকি এখনো অনেক বাকি, তা তো বন্ধুরা আমরা জানি। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে এই হাঁকালুকিতে যদি আপনারা সেই বর্ষাকালের মতো পানি চর তথা আমাদের পানি ভ্রমণ যেটা বলি, পানি ভ্রমণের মতো যদি আপনারা হাঁটাহাঁটি করতে চান, তার জন্য একমাত্র জায়গা হবে হাঁকালুকি হাওর। আপনাদের শুধু দিকটা জেনে রাখতে হবে যে আপনি কোন দিক থেকে এসেছেন, কিন্তু আপনার হাঁটতে কোনো বাধা নেই। ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমার ট্রেনারে আমি যে পাগুলো দিচ্ছি, আমার মনে হচ্ছে না যে একটু এই যে ফাটার মধ্যে পাটা কিন্তু পড়তেছে, এরকম না। কি বলবো, এই জমিগুলো অসাধারণ, হাঁটতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গাতে হয়তো কিছু ফাটল থাকতে পারে, সেটা অসম্ভব কিছু না। ভিউয়ার্স, আজকের এই দৃশ্যায়ন আপনাদের জন্য কি রকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু হাঁকালুকি হাওরে আছি অনেকদিন পরে। আর এই দৃশ্যায়নটি হলো আপনাদের অগ্রিম বার্তা, তথা আমি সামনে বড়লেখা জুনে যাব এবং বড়লেখার কিছু অংশ আমি বিলগুলো তুলে ধরার চেষ্টা করব। কিছু হাঁস পাখি যদি দেখা যায় এই শীতকালীন মৌসুমে, অবশ্যই আপনাদের দৃশ্যায়ন করাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো খাটখাই, সেই খাটখাই গ্রাম, খাটখাই অঞ্চল। আর এই যে আমার সোজা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই দিকটাই হলো গিলাছড়ার দিক, সামনে ওয়াচ টাওয়ারটি। আর এই গিলাছড়ার ওপাশটাই হলো কুলাউড়া, আর ঠিক এই যে এই দিক কুলাউড়ার এই যে এই বাঁকা দিয়ে এই যে সোজা হলো বড়লেখা। তথা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গোলাপগঞ্জ, তারপর সামনে ফেন্সগঞ্জ,
তারপরে হলো এই যে কুলাউড়া মধ্যখানে, তারপরে এই যে বড়লেখা। আর এই কিছু অংশ এই দিকে একটু অংশ হয়তো বিয়ানীবাজার অঞ্চলে পড়েছে, তা কিন্তু সঠিক এখনো জানা যায়নি, যদিও এনসাইক্লোপিডিয়াতে 5% বিয়ানীবাজারে আছে। কিন্তু আমার জানা মতে এই সারা অঞ্চলই হলো গোলাপগঞ্জের অধীনে 10%। ভিউয়ার্স, এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এখানে শেষ করছি।